আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমাদের চাওয়া পাওয়া, কষ্ট, আকাঙ্ক্ষা সব কিছুই তার কাছে তুলে ধরি। কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে আমার এই দোয়াটা কি আল্লাহ শুনছেন? আমার দোয়া কি কবুল হতে চলেছে? অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার আগে কিছু ইশারা বা লক্ষণ দেখান? আজকের ভিডিওতে আমরা এমন 4টি বিশেষ লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখলে আপনি আশা করতে পারেন যে সর্বশক্তিমান আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছেন এবং আপনার দোয়া কবুল হওয়ার খুব কাছাকাছি। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো মনের মধ্যে অস্বাভাবিক প্রশান্তি। দোয়া কবুল হওয়ার প্রথম এবং অন্যতম একটি শক্তিশালী লক্ষণ হলো দোয়া করার পর আপনার মনের মধ্যে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি অনুভব করা। ধরুন আপনি অনেক বড় একটা বিপদে আছেন বা কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। আপনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন। দোয়া শেষ করার পর যদি আপনার মন একদম হালকা হয়ে যায়, মনে হয় যেন বুকের ওপর থেকে একটি বিশাল পাথর সরে গেছে এবং একটা অদ্ভুত শান্তি অনুভব করেন, তাহলে এটা একটা বড় লক্ষণ। এর কারণ হলো আপনি আপনার সমস্ত ভার এবং দুশ্চিন্তা মহান আল্লাহর উপর সঁপে দিয়েছেন। এই প্রশান্তি হলো আল্লাহর উপর আপনার গভীর তাওয়াক্কুল বা ভরসার প্রতিদান। আল্লাহ আপনাকে এটা অনুভব করাচ্ছেন যে চিন্তা করো না, আমি তোমার বিষয়টি দেখছি। দ্বিতীয় লক্ষণটি হলো আপনার ইবাদত ও ভালো কাজের প্রতি আগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়া। আপনি যে বিষয়ে দোয়া করছেন, দোয়া করার পর যদি দেখেন আপনার মন নিজে থেকেই ভালো কাজের দিকে ঝুঁকছে, যেমন নামাজে মনোযোগ বেড়ে গেছে, কুরআন তিলাওয়াত করতে ইচ্ছা করছে, দান সদকা করতে মন চাইছে, অথবা তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া। এর মানে হলো আল্লাহ আপনাকে দোয়া কবুলের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দিতে চান, তখন তাকে সেই জিনিসটার যোগ্য করে তোলেন। আপনার এই ভালো কাজগুলোই আপনার দোয়া কবুলের মাধ্যম হয়ে দাঁড়ায়। তৃতীয় লক্ষণটি খুবই বাস্তব এবং স্পষ্ট। সেটি হলো আপনার দোয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন সুযোগ বা পথ আপনার সামনে খুলে যাওয়া। বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি ভালো চাকরির জন্য দোয়া করছেন। কিছুদিন পর হঠাৎ করেই কোনো এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হলো, যে আপনাকে একটি ভালো চাকরির খবর দিল। অথবা আপনি ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করছেন, আর এমন কোনো উৎস থেকে অর্থ আসার একটি সুযোগ তৈরি হলো যা আপনি কল্পনাও করেননি। অনেকেই এগুলোকে কাকতালীয় বা কোইন্সিডেন্স বলে মনে করে, কিন্তু একজন মুমিনের জন্য এগুলো কাকতালীয় নয়, বরং এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ইশারা এবং সাহায্য। আল্লাহ আপনার দোয়ার জবাবে আপনার জন্য কারণ বা আসবাব তৈরি করে দিচ্ছেন। চতুর্থ এবং শেষ লক্ষণটি হলো দোয়ার জন্য বারবার মন ব্যাকুল হওয়া এবং আল্লাহর কাছে চাইতে গিয়ে চোখে পানি চলে আসা। যদি আপনার দোয়াটি বারবার আপনার মনে পড়তে থাকে, বিশেষ করে নামাজের মধ্যে, সিজদায় বা গভীর রাতে, এবং আল্লাহর কাছে সেটি চাওয়ার সময় আপনার অন্তর নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার চোখের পানিকে অনেক পছন্দ করেন। আপনার এই কান্না, এই ব্যাকুলতা প্রমাণ করে যে আপনি আল্লাহ ছাড়া আর কারো ওপর ভরসা করেন না। আর যখন কোনো বান্দা এমন আন্তরিকতার সাথে চায়, তখন আল্লাহ তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এর অর্থ হলো আল্লাহ চান আপনি আরও বেশি করে, আরও আন্তরিকভাবে তার কাছে চান। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এই লক্ষণগুলো দেখা না যাওয়ার অর্থ এই নয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না। মনে রাখবেন, দোয়া কবুলের 3টি পদ্ধতি আছে। 1. আল্লাহ আপনার চাওয়াটি সাথে সাথে পূরণ করে দেন। 2. আল্লাহ আপনার চাওয়াটি ভবিষ্যতের জন্য জমা রাখেন এবং এর চেয়েও উত্তম কিছু আপনাকে দান করেন। অথবা ওই দোয়ার বিনিময়ে আপনার ওপর থেকে সমপরিমাণ কোনো বড় বিপদ বা মুসিবত দূর করে দেন, যা আপনি হয়তো জানতেও পারেন না। সুতরাং কোনো লক্ষণ দেখতে না পেলেও কখনোই হতাশ হবেন না এবং দোয়া করা ছেড়ে দেবেন না। বিশ্বাস রাখুন, আপনার কোনো দোয়াই বৃথা যায় না। তাহলে আমরা দোয়া কবুলের 4টি সুন্দর লক্ষণ সম্পর্কে জানলাম। 1. মনের প্রশান্তি। 2. ভালো কাজের প্রতি ঝোঁক। 3. সুযোগ তৈরি হওয়া। 4. এবং দোয়ার জন্য ব্যাকুলতা। আল্লাহ আমাদের সবার নেক দোয়াগুলো কবুল করুন।
তার উপর পূর্ণ আস্থা রেখে চাইতে থাকুন, কারণ তিনি দাতা এবং তিনি অবশ্যই আপনার ডাক শুনছেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।